আজকে আমরা আলোচনা করব ক্লাস 10 ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার জীবাণুবিজ্ঞান ও পরিবেশ পরিচয় চৌধুরী ভট্টাচার্য সাঁতরার বইটির পঞ্চম অধ্যায় অনুশীলনী। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন রয়েছে, মাটির নাইট্রোজেনের উৎস হলো, এর উত্তর হবে অপশন ডি নাইট্রেট লবণ। তার পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? এর উত্তর হবে অপশন সি রাইজোবিয়াম। পরের প্রশ্ন রয়েছে, কোন একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? উত্তর হবে অপশন এ জীববিবর্ধন। তার পরের প্রশ্ন, নাইট্রিফিকেশানে সাহায্য করে? অপশন বি নাইট্রোব্যাক্টর। পরের প্রশ্ন, ডিনাইট্রিফাইং জীবাণুটি হল সিউডোমোনাস, অপশন ডি। নেক্সট, কোনটি কীটনাশক? অ্যান্সার অপশন বি বিএইচসি। তারপরের প্রশ্ন, বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়? এখানে অ্যান্সার অপশন বি অ্যাজমা। তারপরের প্রশ্ন, একটি আগাছা নাশক হল? অপশন সি 2,4-D। তারপরে প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান? করবেট, অপশন এ। তারপরে প্রশ্ন, কোন দূষণের ফলে হাঁপানি হয়? অপশন এ বায়ু দূষণের ফলে। তারপরে প্রশ্ন, নিচের কোনটি ক্যান্সার রোগের চিকিৎসা পদ্ধতি? অপশন বি কেমোথেরাপি। তারপরের প্রশ্ন, কুইনাইন কোন রোগের ঔষধ? কুইনাইন ম্যালেরিয়া রোগের ঔষধ, অপশন ডি। তারপরের প্রশ্ন, কোনটি জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ? এখানে উত্তর অপশন সি চোরা শিকার। তারপরের প্রশ্ন, সিউডোমোনাস জীবাণু নাইট্রোজেন চক্রের নিচের কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস আমাদের অপশন সি ডিনাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত। তারপরের প্রশ্ন, পূর্ব হিমালয়ে জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল? অপশন সি রেড পান্ডা। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন হল? পশ্চিমবঙ্গের সুন্দরবন হল একটি জাতীয় পার্ক। তারপরের প্রশ্ন, ক্রায়ো সংরক্ষণে উদ্ভিদ নমুনা কত তাপমাত্রায় সংরক্ষিত হয়? অ্যান্সার অপশন বি -196°C। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সুন্দরবন ছাড়া আর কোথায় ব্যাঘ্র প্রকল্প রয়েছে? অপশন সি বক্সাতে। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পটির মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। আমাদের সুন্দরবন, অপশন সি। তারপরের প্রশ্ন, এক্সিটু সংরক্ষণের একটি উদাহরণ হলো? অপশন ডি ক্রায়ো সংরক্ষণ। তারপরের প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের, প্রকৃতির নাইট্রোজেনের উৎস কোথায়? প্রকৃতির নাইট্রোজেনের প্রধান উৎস আমাদের বায়ুর নাইট্রোজেন এবং মাটির নাইট্রেট লবণ। তারপরের প্রশ্ন, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে কোন ব্যাকটেরিয়া বসবাস করে? সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে। তারপরের প্রশ্ন, বায়ুর নাইট্রোজেন বৃষ্টির জলের সঙ্গে মিশে কী রূপে নেমে আসে? অ্যান্সার নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড রূপে। তারপরে প্রশ্ন, ক্লোস্ট্রিডিয়াম কী রূপ জীব? ক্লোস্ট্রিডিয়াম স্বাধীন জীব। নাইট্রোজেন সংবন্ধনকারী একটি নীলাভ সবুজ শৈবালের উদাহরণ দাও। এখানে উত্তর হবে অ্যানাবিনা ও নস্টক। তারপরের প্রশ্ন, একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ দাও। একটি নাইট্রোজেন ঘটিত সারের উদাহরণ ইউরিয়া। তারপরের প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া অ্যামোনিফিকেশানে সাহায্য করে? ব্যাসিলাস মাইকোইডিস। তারপরের প্রশ্ন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর নাইট্রোব্যাক্টর। তারপরে প্রশ্ন, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। উত্তর সিউডোমোনাস।
তারপরের প্রশ্ন, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। উত্তর, কার্বন ডাইঅক্সাইড। তারপরের প্রশ্ন, এসপিএম এর পুরো নাম। এসপিএম এর পুরো নাম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। আবার বলছি, এসপিএম এর পুরো নাম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। তারপরের প্রশ্ন, বায়ু দূষণের ফলে ফুসফুসের যে রোগ হয় তার একটি উদাহরণ দাও। উত্তর, ব্রঙ্কাইটিস। তারপরে প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, একটি কীটনাশকের উদাহরণ দাও। ডিডিটি। তারপরে প্রশ্ন, একটি আগাছা নাশকের উদাহরণ দাও। বিএইচসি। তারপরে প্রশ্ন, কত ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়। 100 ডেসিবেল শব্দে মানুষ বধির হয়ে যায়। তারপরে প্রশ্ন, জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য লেখো। এর একটি বৈশিষ্ট্য হলো, হটস্পট হতে গেলে সেখানে অনেক প্রাণী ও উদ্ভিদ একসঙ্গে বসবাস করবে এবং তারা বর্তমানে বিপন্ন বা বিপদগ্রস্ত হবে। তারপরের প্রশ্ন, একটি ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ দাও। ক্যান্সার বিরোধী পদার্থের উদাহরণ হলো ট্যাক্সল। তারপরের প্রশ্ন, ভারতে কটি হটস্পট অঞ্চল আছে। ভারতে বর্তমানে 4টি হটস্পট অঞ্চল আছে। 19 নম্বর প্রশ্ন, স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তাকে বলা হয় জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। তারপরের প্রশ্ন, সুন্দরবনে একটি সরীসৃপের উদাহরণ হলো আমাদের গিরগিটি। তারপরের প্রশ্ন, টাইগার প্রজেক্ট কোথায় আছে। আমাদের টাইগার প্রজেক্ট রয়েছে বক্সা টাইগার রিজার্ভ। বক্সা জাতীয় উদ্যানে আমাদের টাইগার প্রজেক্ট রয়েছে বক্সাতে। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য হলো চাপড়ামারি। তারপরের প্রশ্ন, ভারতের বিখ্যাত কুমির প্রজেক্ট কোনটি। ভারতের বিখ্যাত কুমির প্রজেক্টটি রয়েছে আমাদের উড়িষ্যাতে, উড়িষ্যার ভিতরকণিকা জাতীয় উদ্যানে। আর এই প্রকল্পটির নাম হচ্ছে কুমির প্রজনন এবং পরিচালন প্রকল্প। এটা রয়েছে উড়িষ্যার ভিতরকণিকা জাতীয় উদ্যানে। তারপরে প্রশ্ন, রেড পান্ডা প্রজেক্ট কোথায় অবস্থিত। আমাদের রেড পান্ডা রয়েছে দার্জিলিংয়ের সিঙ্গলীলা জাতীয় উদ্যানে। তারপরের প্রশ্ন, সুন্দরবনের পরিবেশে সংক্রান্ত সাম্প্রতিকতম উদ্বেগের কারণটির নাম লেখো। সাম্প্রতিকতম উদ্বেগের কারণ হলো আমাদের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের সংখ্যা হ্রাস। তারপরের প্রশ্ন, কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য কৃষ্টি জীবনযাত্রা সংরক্ষণ করা হয়। আমাদের সংরক্ষিত বনাঞ্চলে। প্যানের পুরো নাম কি। প্যানের পুরো নাম হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। তারপরের প্রশ্ন, উত্তরবঙ্গের একটি। তারপরের প্রশ্ন, বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ। বায়োস্ফিয়ার রিজার্ভের কোন অঞ্চলে মানুষের অনুপ্রবেশ নিষিদ্ধ। তারপরের প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়। আর্সেনিক দূষণের ফলে আমাদের ব্ল্যাকফুট ডিজিজ হয়, যেটা পায়ের পাতায় হয়।